মূল্য একাডেমিতে তোমাদের স্বাগতম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখব তোমাদের কৃষি শিক্ষা এই বইটি। আমরা চলে যাই তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি। তোমরা এই অধ্যায়টি শেষে কি কি শিখবে আমরা দেখে নেই। মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করতে পারবো। ডাব উল্লেখপূর্বক জমির প্রস্তুত পদ্ধতি বর্ণনা করতে পারবো। জমির প্রস্তুতির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবো। ভূমিক্ষয়ের কারণ ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। ভূমিক্ষয়ের ক্ষতিকারক দিকগুলো বর্ণনা করতে পারবো। ভূমিক্ষয়ের কার্যকরী উপায়সমূহ বিশ্লেষণ করতে পারবো। বীজ সংরক্ষণের পদ্ধতিগুলো বর্ণনা করতে পারবো। বীজ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। শস্য বীজ সংরক্ষণ করতে পারবো। মাছ ও পশু পাখির খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। মাছ ও পশু পাখির খাদ্য সংরক্ষণের ধাপগুলো বর্ণনা করতে পারবো। সম্পূরক খাদ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। মাছের ও পশু পাখির সুপরক খাদ্য তালিকা তৈরি করতে পারবো। মাছ ও পাখির সুপরক খাদ্য প্রয়োগ পদ্ধতি বর্ণনা করতে পারবো। মাছ ও পশু পাখির দ্রুত বৃদ্ধির ও পরিপুষ্টির জন্য সুপরক খাদ্যের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবো। তোমাদের প্রথম পরিচ্ছেদ হচ্ছে ফসল নির্বাচন। মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, এগুলো তোমরা ভালো করে পড়বে। পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। গোল আলু চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, টমেটো মাটির বৈশিষ্ট্য, মৃত্তিকা ভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। শিক্ষার্থীরা, তোমরা এগুলো ভালো করে দেখবে। মৃত্তিকা ভিত্তিক অঞ্চল, চাষ উপযোগী ফসল। আমরা তোমাদের এই পরিচ্ছেদ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সেগুলো আমরা দেখব। সেগুলো আমরা দেখে নেই। ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কি? উত্তরটি হবে ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম হলো মাটি। আস্তরণ ভূমিক্ষয় কাকে বলে? বৃষ্টির পানি উঁচু স্থান থেকে ডাল বয়ে জমির নিচের দিকে নামার সময় মাটির আস্তরণের মতো মাটির স্তরে ফেটে যাওয়াকে আস্তরণ ভূমিক্ষয় বলে। রিল ভূমিক্ষয় কি? রিল ভূমিক্ষয় হলো বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় এবং ভূমিক্ষয়ের ফলে জমির ডাল বরাবর নালা করে মাটি ফেটে যায়। ৩. ভূমিক্ষয় কি? অতিবৃষ্টি, ঝড় বাতাস, ঘূর্ণিঝড়, নদীর স্রোত, চাষাবাদ ইত্যাদি কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াই হচ্ছে ভূমিক্ষয়। ৪. বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কিরূপ ভূমিক্ষয় দেখা যায়? বাংলাদেশের পার্বত্য অঞ্চলে নালা বা গালি ভূমিক্ষয় দেখা যায়। ৫. কখন থেকে ভূমিক্ষয় শুরু হয়? ভূ সৃষ্টির শুরু থেকেই ভূমিক্ষয় শুরু হয়। ৬. বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কয় প্রকার? উত্তরটি হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় ৪ প্রকার। ৭. কৃষি প্রযুক্তি কি? যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই কৃষি প্রযুক্তি। ৮. ধান গাছ কি ধরনের মাটি পছন্দ করে? উত্তরটি হচ্ছে ধান গাছ এঁটেল মাটি বা এঁটেল দোআঁশ মাটি পছন্দ করে। ৯. মাটির অম্লমান কাকে বলে? মাটিতে উপস্থিত হাইড্রোজেন আয়রনের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে মাটির অম্লমান বলে। ১০. বাদাম কোন ধরনের মাটিতে ভালো জন্মে? বাদাম বেলে বা বেলে দোআঁশ মাটিতে ভালো জন্মে। ১১. মাটির অম্লত্ব ক্ষারকত্বের মাত্রা কত হলে গম ভালো জন্মে? মাটির অম্লত্ব ক্ষারকত্বের ৬ থেকে ৭ হলে গম ভালো জন্মে। দোআঁশ মাটিতে জৈব পদার্থের মাত্রা কত? দোআঁশ মাটিতে জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি। ১৩. কোন ধরনের মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী? উত্তরটি হচ্ছে নদীবাহিত গভীর পলি মাটির পাট চাষের জন্য উপযোগী। গম চাষের উপযুক্ত সময় কখন? গম চাষের উপযুক্ত সময় হলো নভেম্বর মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত। ১৫. ফসল কি? মানুষ তার প্রয়োজনে যেসব উদ্ভিদ চাষ করে তাদেরকে অর্থাৎ অর্থনৈতিক
গুরুত্বপূর্ণ উদ্ভিদ হলো ফসল। ১৬ কৃষি পরিবেশ অঞ্চল কি? উত্তরটি হচ্ছে মাটির বৈশিষ্ট্য, অর্থাৎ মাটির শ্রেণী, জৈব পদার্থের মাত্রা, পটাশজাত খনিজের মাত্রা, অম্লমান মাত্রা ও মাটির বন্দরতা অনুযায়ী বাংলাদেশকে যে ৩০টি ভাগে ভাগ করা হয়েছে সেগুলোই হলো কৃষি পরিবেশ অঞ্চল। ১৭ আলু চাষের জন্য আলু চাষের ক্ষেত্রে কোন মাটি উপযোগী? উত্তরটি হচ্ছে আলু চাষের ক্ষেত্রে দোআঁশ ও বেলে মাটি উপযোগী। ১৮ মাটি কাকে বলে? যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় এবং গবাদি পশু বিচরণ করে তাকে মাটি বলে। ১৯ গম চাষের জন্য মাটির পিএইচ কত হওয়া উচিত? গম চাষের জন্য মাটির পিএইচ ৬ থেকে ৭ হওয়া উচিত। কিসের ভিত্তিতে বাংলাদেশকে ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে? মাটির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। ২১ কর্দম বীজতলা কি? মূল জমিতে রোপণ করার পূর্বে যে কাদাময় জমিতে বীজ বপন করে ধানের চারা উৎপাদন করা হয় তাকে কর্দম বীজতলা বলে। ২২ কৃষকের বাসায় মাটি কি? কৃষকের বাসায় ভূপৃষ্ঠের ১৫ থেকে ১৮ সেমি গভীর স্তরই হলো মাটি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা এই বই থেকে তোমাদের প্রথম পরিচ্ছেদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা দেখে নিলাম।